দিলওয়ার হোসেন এসেছিলেন শখের মাছ ইলিশ কিনতে, তবে বাজারে এই মাছের চড়া দামের কারণে সেটা আর হলো কই। ফলে ক্ষোভ নিয়ে ফিরেছেন খালি ব্যাগে। না কিনে চলে আসছে, দাম বেশি, কিনবো কিভাবে? 1 কেজি ইলিশের দাম হলো 1850 টাকা। মাছ বাজার প্রতিটা বাজারই ঘুরে আসছি, ওই পাশ থেকে এসে রেল হয়ে মেইন আড়ত হয়ে ঘুরে আসছি। এই 3টে বাজারে 3 রকম দাম। 1 কেজি 100 গ্রাম সাইজের এগুলো 1600 টাকা কেজি বিক্রি হয়েছে। তো আজকে 1 কেজি 100 গ্রাম সাইজের মাছটা বিক্রি করেছি 1700 টাকা। দুই একজন উচ্চ মূল্যে ইলিশ কিনলেও দাম নিয়ে অভিযোগের সুর ছিল তাদের কণ্ঠেও। তবে বিক্রেতাদের দাবি, পর্যাপ্ত সরবরাহ কম থাকায় এমন উচ্চ মূল্য ইলিশ মাছের। বাজারে বাকি মাছের দামও আগের তুলনায় বেশি। 3200 টাকার একটা ইলিশ হতে একটা ফ্যামিলিতে একদিনে শেষ, মানে এক দিন। তাহলে 1700 টাকা যদি একদিন খায়, আগামী 6 মাসও আর একটা ইলিশ খাওয়ার মতো ইয়া নাই। ফেসবুকে দেয় 1000 টাকা 1 কেজি ওজন, 1200 টাকা কেজি। এখন আমরা দাম চাইতেছি 1600-1700 টাকা। কেন? কারণ এগুলা যে বুয়া, এটা তো আর বিশ্বাস করে না। এখন আমাদের সাথে একটু বাগড়ি নিল। মাছের কোনো আর কি নিয়ন্ত্রণ চলতেছে না। আজকে যদি 180 হয়, কালকে 220-200 টাকা হয়ে যাচ্ছে। আমদানি কম থাকায় এখনই কমছে না ডিমের দাম। একই অবস্থা মুরগির দামেও। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, আর সোনালী মুরগি প্রতি কেজিতে রাখা হচ্ছে 250 থেকে 260 টাকা। এই বছরে ডিমের চাহিদাটা অনেক বেশি, ফার্মে মাল কম, তার জন্য ডিমের চাহিদাটা বেশি। দাম 170 ভিতরে চলা লাগছে ব্রয়লার, আর সোনালী আপনার 240-50। তো কোনো জিনিসের দাম যে সাম্য অবস্থায় বা কমের দিকে না। আর বেসিক্যালি ঢাকা শহরে শুক্রবারের দিন দামটা একটু বাড়ে অন্যান্য দিনের তুলনায়। বাজারে লাগামহীন নিত্যপণ্যের দামের কারণে হিমশিম অবস্থা ক্রেতাদের। দামে লাগাম টানতে পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। সিন্ডিকেট ভাঙে নাই। সিন্ডিকেট একজনের দখলে থেকে আরেকজনের দখলে গেছে। সিন্ডিকেট ভাঙে নাই। হ্যাঁ, বাজার মনিটরিং বাড়াতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। অন্য সব নিত্যপণ্যের তুলনায় কাঁচা বাজারের পণ্যের দাম কিছুটা কম। এই যেমন টমেটো, পেঁপে, লাউ ও শিমের দাম আগের তুলনায় 10 থেকে 20 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। তবে একদিনের ব্যবধানে 40 টাকা বেড়ে 200 টাকা কেজি হয়েছে কাঁচা মরিচের। কাঁচামরিচটা মানে এই সময় আমাদের দেশের সিজন না, আর এই সময় মানে আমাদের দেশে একবারই কম থাকে। মানে এটা হলো ইন্ডিয়ার থেকে আসে বেশিরভাগ, আসলে মানে এটা হলো আমদানির উপরে নির্ভর। এদিকে শুক্রবার হলেও ছুটির দিন হিসেবে ক্রেতাদের ভিড় কিছুটা কম ছিল বাজারে। সানি মৃধা, এখন, ঢাকা।